নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট হয়ে এসআইআর সংঘাতের আঁচ পৌঁছে গেছে একেবারে সংসদ অবধি। আর এই সংঘাতকে অন্য মাত্রা দিয়েছে যুযুধান দুই পক্ষের নাম। একজন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, আরেকজন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। বুধবার এসআইআর মামলায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। তার 24 ঘন্টার মধ্যে রাজ্যসভায় দাঁড়িয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। नाम ना করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্র দেওয়া হচ্ছে ওদের সর্বস্তরে। ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি, তারা উত্তর দিচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়, এটা সর্বজন বিদিত। কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা না করে সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন। যেখানে আজ অনুপ্রবেশ নিয়ে পৃথিবীর সমৃদ্ধশালী দেশগুলির অবস্থান করা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় সন্দেহজনক ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সারা দেশের সামনে তুলে ধরেছেন। এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে। মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। এটা আদালতের ওপর চাপ সৃষ্টি করা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আদালত কোনোদিন চাপের কাছে নথি স্বীকার করে না। সুতরাং এই ধরনের কথা বলা হচ্ছে আদালতকে অবমাননা করা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই জানবেন এটা, কারণ তিনি কিন্তু আইন প্রণেতা। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে সংঘাত একেবারে সপ্তমে। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। জল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ 3 বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে, যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, নেতারা সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে, সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন, ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক।
নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন? নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সদ্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।